ওয়েলকাম ফ্রেন্ডস, সমাজ ব্লগ থেকে ডেইলি ব্লগ নিয়ে এসেছি। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি রেসিপির ব্লগ, দেখতে থাকো তোমরা। অনেক রেসিপি আছে। শীতকালে কিন্তু পালং শাক খেতে সবাই ভালোবাসি আমরা। দিয়ে দিয়েছি হচ্ছে পালং শাকের মধ্যে যা যা সবজি আছে, সিম, বেগুন, আলু, কুমড়ো, পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু আমি কোনো মশলা দিই না। নুন আর একটু কাঁচা লঙ্কা আর একটু হচ্ছে নামানোর আগে চিনি দিই। ব্যাস, দারুণ হয় এই সবজিটা। আর কোনো কিছু মশলা দিলে কিন্তু সবজিটার টেস্টটা পাল্টে যায়, সেই জন্য আমি আর কিচ্ছু দিই না। আর নামানোর আগে স্লাইড একটু আটা দিই, তাহলে বেশ ঘন ঘন হয়, খেতে বেশ ভালো লাগে। ব্যাস, তারপরে বর খেয়ে গেছে হচ্ছে মাছ দিয়ে আর পালং শাক দিয়ে ভাত দিয়ে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তারপর আরও কিছু রান্না আছে, সেগুলোও দেখতে থাকো। আরও অনেক রান্না আছে। আজকে কিন্তু বেশ অনেক দিন পর রান্না দিলাম তোমাদের। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা বন্ধুরা কমেন্ট করো। আর এটা একটা মাছের ঝোল করলাম, যে রুই মাছগুলো, বড় বড় রুই মাছের যে জ্যান্ত রুই মাছগুলো হয়, খুব বড় না, মাঝারি সাইজের, সেই মাছগুলো দিয়ে ছিম দিয়ে আলু দিয়ে আর কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়ন আদা দিয়ে একটা পাতলা ঝোল করেছি। তার সাথে একটা ডাল করেছি মূলো আর ছিম দিয়ে। দেখো, কাঁচা লঙ্কা, আদা আর কালো জিরে ফোড়ন দিয়ে নুন আর হলুদ দিয়ে দিয়ে দিলাম হচ্ছে ডালটা ফোড়ন। এই ডালে কিন্তু এই আদা আর তার সাথে হচ্ছে কালো জিরে হচ্ছে এই ডালের একমাত্র মেন হচ্ছে টেস্ট বাড়ায়, আর কিছুই না। ফুটে গেলে একটু চিনি দেব, ডালে একটু চিনি দিলে ভালো লাগে। তার সাথে একটু ধনে পাতা দেবো, শীতকালে কিন্তু ধনে পাতা খেতে বেশ ভালো লাগে। ব্যাস, ভালো করে ফুটে গেলে দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা। ব্যাস, নামিয়ে নেবো এবার। তারপরে করব হচ্ছে, দেখো ডালটা কত সুন্দর হয়েছে, করব হচ্ছে সর্ষে বাটা দিয়ে বোয়াল মাছ। নুন হলুদ মাখিয়ে বোয়াল মাছটা আমি ভালো করে আগে ভেজে নেব। খুব ভালো করে না ভেজেও হালকা ভাজবো আমি, যেহেতু সর্ষে বাটা মাছ কিন্তু খুব একটা ভাজার প্রয়োজন হয় না। আর আমি করব হচ্ছে সর্ষের গুঁড়ো দিয়ে, সর্ষের গুঁড়ো নিয়েছি, তার সাথে দেখো নুন আর হলুদ, আর তার সাথে দিলাম হচ্ছে জল দিয়ে এটাকে পেস্ট করব। জল দিয়ে এটাকে গুলিয়ে রাখবো। দিচ্ছি একটু চিনি আর দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। ব্যাস, এই দিয়ে আমি ভালো করে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মানে মোট কথা লঙ্কা কিন্তু একটু দেবে, সে লঙ্কার গুঁড়ো হোক বা কাঁচা লঙ্কা হোক, তাহলে কিন্তু এক ফোঁটাও এই সর্ষের গুঁড়োয় অনেকেরই তিতো হয়ে যায়, তাহলে আর তিতো হয় না। এইভাবে গুলিয়ে রাখবো আমি। তারপরে কিছুই না, একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু মাছগুলো দেখো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একদম সিম্পলভাবেই রান্নাটা করব। কিন্তু এই সর্ষে বাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একদম ঘন ঘন করে করব, মাখো মাখো করে। দেখো মাছগুলো তুলে নিচ্ছি, তারপরে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে সর্ষের গুঁড়োটা। এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3-4টে একসাথে, তাহলে একটু থেতো করে দিয়েছি যাতে ফেটে না যায়। আর যার লাগবে সে একটু ডলে খাবে। একটু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ ফোড়ন দিলে কিন্তু খেতে খুব ভালো হয়। তারপরে ছানার ডালনা করব। ছানার ডালনায় কিন্তু এই যে দুধগুলো কেটে যায়, সেই দুধ দিয়ে আমি ছানার ডালনা করেছি। দেখো, এর মধ্যে ভিনিগার দিয়ে আমি ছানাটাকে খুব ভালো করে কাটিয়ে নেবো দুধটাকে। তারপরে এই ছানাটাকে সে লেবু দিয়েই হোক আর ভিনিগার দিয়েই হোক, সবসময় কিন্তু ছানাটা কাটার পরে ছাকনির মধ্যে আমি জল দিয়ে ধুয়ে নিই। ধুয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ রেখে জলটা যাতে বেরিয়ে যাবে, তারপরে কিন্তু হাত দিয়ে ভালো করে একদম স্ম্যাশ করব। দেবো হচ্ছে কিছুই না, একদম সিম্পল দিয়েছি হচ্ছে আটা দিলাম। আটা দিয়ে তারপরে জিরে আর ধনের গুঁড়ো দিয়ে আমি দেখো এরকম চটকে চটকে হাতে
পাঞ্জা দিয়ে আমি কিন্তু ভালো করে এটাকে স্ম্যাশ করে নেব, যাতে এক ফোঁটাও দানা না থাকে। তারপরে বড়ার আকৃতি করে আমি তেলে ভেজে নেব। তেলটা যখন ভালো করে দেখো চ্যাপটা চ্যাপটা করে আমি বড়াগুলোকে করে রেডি করেছি। এদিকে কিন্তু আলু আমি ভেজে তুলে নিয়েছি। ছানা ডালনা যে আলুটা দেবো, জাস্ট তেলে শুধু নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে তুলে রেখেছি। আর এইদিকে দেখো ছানাগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। একদম গ্যাস বাড়িয়ে দেবে এই সময়, যাতে লেগে না যায় ছানাগুলো। দেখো লাল লাল করে আমি ভেজে তুলে নিচ্ছি। তারপরে একটা মশলা রেডি করব, সেটা হচ্ছে গোটা জিরে, মানে কাঁচা জিরে, গোটা জিরে আর আদা, আর তার সাথে দিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটো, আর ফোড়ন দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব নুন, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে। তার সাথে একটু দিয়ে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো, নুন, হলুদ, মিষ্টি, নুন সব কিছু দিয়ে দিতে হবে। এমনকি শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি। সব দিয়ে কিন্তু চিনি সব দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তারপরে একটু জল গরম করে রেখেছিলাম, সেই জলটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে ফুটে গেলে ছানাগুলোকে দিয়ে আমি দিয়ে দেবো হচ্ছে একটু ঘি আর একটু শাহি গরম মশলা। ব্যাস, তাহলে কিন্তু খেতে দারুণ স্বাদের হয় এই ছানা ডালনা। বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো এবং যারা নতুন আছো বেল আইকনটা প্রেস করে দিও। এরকম অনেক রান্না আমি তোমাদের সাথে সামনে নিয়ে আসবো, অবশ্যই দেখো তোমরা। আর ভালো লাগলে পাশে থেকো। দিয়ে দিলাম একটু ঘি, তারপরে দিয়ে দেবো ছানার বড়াগুলো, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব শাহি গরম মশলা দিয়ে। যাতে সব কিছু দিয়ে দিলাম, যাতে আর বেশিক্ষণ ফোটালে কিন্তু চলবে না, একটা হালকা ফুটে উঠলেই গ্যাসটা নিভিয়ে দেবে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। রেডি হয়ে গেল ছানার ডালনা। থ্যাংক ইউ।